কোরবানি করলে কি লাভ, কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, মা হাযিহিল আদাহি। রাসূল বলে দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হচ্ছে সেই জিনিস তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা তাহলে দুইটা সুন্নাত পালন করি। একটা হচ্ছে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করছি, আরেকটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করছি। অর্থাৎ কুরবানি আদায় করলে দুইটা সুন্নাত পালন হয়। একটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত, আরেকটা হচ্ছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। দুইটা সুন্নাত আদায় হয়, আর আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, সেটার নাম হচ্ছে ওয়াজিব। আপনি যে কোরবানি করবেন আপনার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে তিনটা, একটা হলো বিধান আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব আদায় করা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করা, তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের নবীর সুন্নাত আদায় করা। তাহলে তিনটা কাজ একই সঙ্গে হচ্ছে। কোরবানি আদায় করলে ওয়াজিব আদায় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়, আমাদের নবীর সুন্নাত আদায় হয়। এবার নবীজির কাছে প্রশ্ন যে কুরবানি কি জিনিস? রাসূল বললেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ। যদি আমরা সেটা কুরবানি করি তাহলে সেই কুরবানি করার দ্বারা আমাদের কোনো ফায়দা আছে নাকি, কোনো লাভ আছে নাকি, কোনো উপকার আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাত। তোমরা যে পশুগুলি জবাই করবে সেই পশুর গায়ের ভিতরে যে পশমগুলি আছে, হোক সেটা বকরি, হোক সেটা ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, সেই পশুর গায়ের মধ্যে যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তোমার আমলনামায় এক একটা করে নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, একটা গরুর গায়ে কি পরিমাণ পশম থাকে? কেউ কি কোনোদিন গুনতে পেরেছে? না, গোনার চিন্তা করেছে যে কি পরিমাণ পশম একটা গরুর ভিতরে থাকে? অসংখ্য নেকি হয় যদি কেউ কোরবানি করে। এখন এক চালাক কোরবানির ফজিলতের কথা শুনে সেও কোরবানির গরু একটা নিয়েছে, আইনা মনে করেন যে জমাই দিচ্ছে। আর মানুষেরা তো জানে, আরে এই লোক তো চুরি করে, ওই আবার গরু পাইলে করবে। এত সুন্দর এক গরু সে কোরবানি দিচ্ছে, লোকেরা জিজ্ঞাসা করে, এই মেয়া তুমি গরু কই পেলা? তো শুনেন নাই হুজুর ওয়াজ করছে, গরু কোরবানি দিলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি হয়। তাহলে কি পরিমাণ নেকি হয়? অসংখ্য নেকি। এত বড় নেকির কাজ কি কেউ ছেড়ে দেয়? তাহলে গরু পাইলা কই? তো চুরি করে আনছি। বেটা চুরি করে আনলে গরু কোরবানি দিলে কি এটা কোরবানি হবে? এইটাও আমি ভালো করে জানি, এই ফটো আমার জানা আছে। তাই কেমন? চুরি করলে গুনাহ হয় আর কোরবানি করলে সওয়াব হয়। আমি হিসাব করে দেখছি, আমি কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হবে আর চুরি করে যে পরিমাণ গুনাহ হয়েছে, দুইটা মিলিয়ে সমান সমান হয়েছে, সমান সমান। মাঝখানের থেকে গোশত খেলাম খাও, মাঝখান থেকে গোশত খেলাম খাও। তো এই ধরনের চালাকি করে কোরবানি দিলে কে কোরবানি হবে? কোরবানি দিতে হবে নিজের পয়সা খরচ করে, নিজের পয়সা খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি। যাই হোক, এই কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আর এটার বিধান আমাদের উপরেও বর্তিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ঠিক আছে, এটা যদি উটের বেলায় হয়, দুম্বার বেলায় হয়, গরু ইত্যাদির বেলায় হয়,
যদি এরকম হয় ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, সেটা গরুও নয়, সেটা ওটও নয়। যদি সেটা কোনো ভেড়া হয়, যদি ভেড়া কোরবানি দেয়, তাহলেও কি প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ভেড়া কোরবানি দাও তাহলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি তোমার আমল নামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেড়া ভেড়ি কোরবানি দেওয়া যাবে, ভেড়া যেটা পুরুষ, ভেড়ি যেটা মহিলা, ভেড়া ভেড়ি কোরবানি দেওয়া যাবে। আপনি খাসি হোক আর সেটা বকরি হোক কোরবানি দেওয়া যাবে, গাভী হোক গাই হলেও কোরবানি চলবে। আবার যদি সেটা বলদ হয় সেটাও কোরবানি চলবে। ষাট তো কোরবানি চলে, আমরা তো ষাটটারই বেশি পছন্দ করে থাকি, কিন্তু গাই গরু কোরবানি দেওয়া যায় এবং চলে, নেকি বিন্দু মাত্র কম হবে না। ওইটার গায়ের ভিতরে যে পরিমাণ পশম আছে সেই পরিমাণ নেকি সে পাবে। গাই গরু হোক কোরবানি দেওয়া যায়। অনেকে মনে করে হ্যাঁ হ্যাঁ গাই গরু কিনছে, এটা কোরবানি চলবো, এরকম অনেকে মনে করে, কিন্তু না, গাই গরু দিয়েও কোরবানি চলে, সব তারও কম হবে না, কারণ ওইটার গায়ের মধ্যেও পশম আছে। তো যাই হোক, আমরা কোরবানির বিষয়টা শুনে নিলাম। কোরবানি হচ্ছে আমাদের উপরে ওয়াজিব এবং দুই দিক থেকে সুন্নাত। এখন এই কোরবানি আমরা কয়জনে করব? আপনার যদি সামর্থ্য থাকে তাহলে একা একাই কোরবানি দিবেন। গরু কেনেন, মহিষ কিনেন, উট কিনেন, দম্বা কেনেন, যেটাই কিনেন একাই দিবেন যদি সামর্থ্য থাকে। আর সামর্থ্য আপনার নাই একা দেওয়ার মতো, তাহলে দুইজনে মিলেও দিতে পারেন, তিনজনে মিলেও দিতে পারেন, চারজনে মিলেও দিতে পারেন, পাঁচজনে মিলেও দিতে পারেন, ছয়জনে মিলেও দিতে পারেন, সাতজনে মিলেও দিতে পারেন। অর্থাৎ বেজুর সংখ্যা হতে হবে এমনটা নয় যে দিলে তিনজনে দিতে হইব, মেলে পাঁচজনে, মেলে সাতজনে, এরকমটা নয়। জোর সংখ্যাও চলবে, বেজুর সংখ্যাও চলবে। কিন্তু শরীকি কোরবানির বেলায় দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার এক, আপনার শরীক যারা আছে, দুইজন হোক আর তিনজন হোক, আপনার টাকা হালাল, আপনার নিয়ত সহিহ, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। আপনি যাদেরকে শরীক করছেন তাদের টাকা হালাল কিনা এটা অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। যদি আপনি যাচাই করে না নেন আর সে যদি হারাম টাকা দিয়ে কোরবানি দিয়ে থাকে, তাহলে 1 মণ দুধের ভিতরে এই 1 ছটাক হারাম জিনিস রেখে দিলে যেরকম পুরা দুধটাই নাপাক হয়ে যায়, খাওয়ার জন্য অনুপযোগী হয়ে যায়, ঠিক আপনার কোরবানিটাও ওই যে হারাম পয়সা দিয়ে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে সে আপনার সাথে শরীক হওয়ার কারণে তার কোরবানি তো নষ্ট হয়েছে, সাথে সাথে আপনারটাও শেষ হয়েছে। তাহলে যে কয়জন কোরবানি দিবেন শরীকে, অবশ্যই প্রত্যেকে টাকা হালাল হতে হবে, প্রত্যেকের নিয়ত সহিহ হতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, শরীকি কোরবানির বেলায় যে ব্যক্তির উপরে কোরবানি মূলত ওয়াজিব ছিল, সে যদি কোরবানি দেয় শরীকে, এরকম হলো যে কোরবানি নিয়ত করেছে আমি দুইজনে মিলে দিব, দুজনের উপরে কোরবানি ওয়াজিব, দুইজনে মিলেই গরুটা কিনছে। এখন কেনার পরে দেখা গেল যে আরেকজন বলতেছে যে আমি একটা কোরবানি দিতে চাইছিলাম, তো একা একা দেওয়ার তো সামর্থ্য নাই, যেহেতু তোমরা কিনছো আমার সাথে নিয়ে নিলে ভালো হতো। এখন হয়তো মনে করতে পারে হ্যাঁ দুইজনে মিলে কিনছি, এখন তারে যদি নেই তাহলে তো আমার কোরবানি হইব না, এরকমটা ধারণা হতে পারে। কিন্তু না, মাসালায় এমন কোন নিষেধ নাই। আপনি দুইজনে মিলে কিনছেন, এখন যদি আরেকজন শরীক হইতে চায় বা আরো দুইজন শরীক হতে চায়, আরো চারজন শরীক হতে চায়, তাহলে তাদেরকে আপনি শরীক করতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, সে নিয়ত করেছে এই বছর আমি একটা কোরবানি দিব, কোরবানি তার উপরে ওয়াজিব না, কিন্তু তার নিয়ত করা বা মান্যত করা এই বছর আমি একটা কোরবানি দিব, একাই একটা কোরবানি দিব, অথচ তার উপরে কোরবানি ওয়াজিব নয়, এরকম কোন মান্যত করা
কোরবানি যদি কেউ দেয়, আর সেই জায়গায় যদি কোনো ব্যক্তি এসে যদি বলে, আচ্ছা আপনি তো কোরবানি দিচ্ছেন, আমি তো একা একা দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে আমাকে একটু সাথে শরীক করেন, আমিও কোরবানি দিব, এই ব্যক্তির জন্য কোনো শরীক গ্রহণ করা জায়েজ নাই। কারণ তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, এটা ছিল তার মান্নতের কোরবানি, একা একটা কোরবানি দিবে। এই ব্যক্তি কাউকে শরীক করতে পারবে না তার সাথে, কারণ এটা হলো তার মান্নতের কোরবানি। মান্নতের কোরবানিতে কোনো শরীকই চলে না। আশা করি মাসালাটা বুঝতে পেরেছেন। তাহলে শরীকে কোরবানি দেওয়া যাবে, যদিও আমাদের দেশে আলেম ওলামাদের ভিতরে এই বিষয়টা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। অনেক আলেমরা বলছে শরীক টরিক বলতে কিছু নাই, কোরবানি একা একাই দিতে হবে। অথচ আল্লাহ রসুলের হাদিস দ্বারা এটার বিধান আছে, কয়েকজনে মিলে সাহাবায়ে কেরাম কোরবানি দিয়েছেন, এর বিধান আছে, হাদিস আছে। এই জন্য কোরবানি অনেকে আবার এরকম নিয়ত করে, আমি একা একা কোরবানি দিব, যদি দেই তাহলে একলাই দিব, আর যদি না দেই তো দিব, শরীকে কোরবানি দেব না। অর্থাৎ এটা প্রেস্টিজের একটু হানি মনে করে। এরকম কেউ যদি মনে করেন যে শরীকে কোরবানি দিলে কেমন দেখা যায়, মানুষে কি করবো, শ্বশুর বাড়ির লোকেরা কি করবো, আরে কোরবানি দিছে শরীকে দিছে, দুইজনে তিনজনে মিলে দিছে, আবার বন্ধু বান্ধব করলো কি, এই জন্য সে দিবই না, নিয়ত করছে যদি দেয় একলা দেবো, আর যদি না দেয় শরীকে দেবো না, তাহলে আপনার কোরবানি দিলেও হবে না। আপনি যে একা একা দেবেন নিয়ত করছেন, দিলেও হবে না। কেন হবে না? আপনার ভিতরে অহংকার ঢুকে গেছে। কারণ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা। কোন আমল করার বেলায় কেউ যদি বলে যদি এটা না করি তাহলে কি বলবো, নামাজ পড়তে যদি না যায় তাহলে লোকেরা কি বলবে, সমাজের মানুষ কি করবো, বা বউ কি করবো, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে এরা কি করবো, বিয়ে তো নামাজ পড়ে আমি যদি না যাই তাহলে বিয়ে কি করবো, মানে এই যে এরকম কে কি বলবো, এই জন্য যে নামাজ পড়ে তাহলে এটা হচ্ছে শিরক। সে একটা শিরিকের এক পর্যায়ে একটা শিরিক করলো সে। ঠিক রোজা রাখার বেলায় যদি এরকম করে তাহলে শিরিকের একটা শিরিক সে আদায় করলো, শিরিক করলো সে। কোরবানির বেলায় যদি এরকম করে, যদি একা দিই মানুষে কি করবো না, যদি শরীকে দিয়ে মানুষে কি বলবে, দিলে একলাই দিই, তাহলে এটাও সে শিরিক করলো। সে তো আল্লাহর জন্য কোরবানি দেয় নাই, দিয়েছে সে মানুষকে খুশি করার জন্য। এই জন্য কোরবানি দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। গত সপ্তাহে বলেছিলাম কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে ব্যক্তি কোরবানির সময় যা খরচ করতে হয় একটা পরিবারের লোকের জন্য, সেই খরচের টাকাও তার কাছে আছে এবং কোনো ঋণ তার কাছে নাই। এরপরে অতিরিক্ত আরো তার কাছে 10-15 হাজার টাকা আছে। যদি এরকম কারোর কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, গত সপ্তাহে বলছিলাম। তো যাই হোক, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কার উপরে কোরবানি ওয়াজিব আর কার উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানির পরে আপনারা যে গোশতটা, সেই গোশতটা আপনারা কি করবেন? গোশতটা এখানে নিয়ম আছে। যদি আপনার যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেছে, ছুরি চালাইছে, আল্লাহ এতটুকুই দেখতে চেয়েছে, এর চেয়ে বেশি দেখতে চাননি। আল্লাহ যেটুকু দেখতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেইটুকু দেখিয়েছেন। যদি আল্লাহ সেখান থেকে ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়ে না দিতেন, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবাই করেই ফেলতেন। এই যে মন মানসিকতা, এটার নাম হচ্ছে কোরবানি। আপনি যখন কোরবানি দিচ্ছেন, পশু জবাই করছেন, আপনার ঠিক মনটা যদি এরকম প্রবল হয় যে হ্যাঁ আমি কোরবানিটা দিচ্ছি আল্লাহর জন্য, কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই পশুটাকে জবাই করছি, এখন এক টুকরা গোশত আমি না খেলেও আমার কোনো দুঃখ নাই, আর সম্পূর্ণ গোশত খেলেও আমার অতিরিক্ত কোনো আনন্দ নাই। কথাটা বুঝতে পেরেছেন? আমি যেহেতু আল্লাহর জন্য এই পশুটাকে কোরবানি দিয়েছি, সুতরাং এই পশুর এক টুকরা গোশত আমি খেলেও না খেলেও আমার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। আর যদি এই গরুর সম্পূর্ণ গোশত আমি খেয়ে ফেলতে পারি, তবু আমার বাড়তি কোনো আনন্দ বা
মনের ভিতরে কোনো এই কি নাই, হৈহুল্য নাই, একটা বাড়তি আনন্দ আছে না, সেটা নাই। এরকম যদি কারো মনের ভিতরে না থাকে, তাহলে সে কুরবানি দিয়া তার গরুর সম্পূর্ণ গোশত সে খেয়ে ফেলতে পারবে, কোনো নিষেধ নেই। এরকম মন যাক যে পুরা গোশতটাও যদি অন্যায় খেয়ে ফেলে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নাই। আর যদি পুরা গোশতটা আমি খেতে পারি, তবু আমার বাড়তি কোনো আনন্দ নাই মনের ভিতরে। এরকম মন মানসিকতা নিয়ে যে ব্যক্তি কুরবানি দিতে পারে, সেই ব্যক্তির জন্য কুরবানি দিয়ে তার গরুর পুরা গোশতটাই সে খেতে পারবে, তার জন্য জায়েজ আছে। এটা হলো প্রথম মাসালা। দ্বিতীয় নম্বর মাসালা হচ্ছে, যেহেতু আমার প্রতিবেশী অনেকেই কোরবানি দিচ্ছে না, দিতে পারে না, তাহলে তাদের হক আমার উপরে আছে। যেহেতু রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন যে 3 ভাগ করে 1 ভাগ আপনি দিয়ে দিবেন। কাদেরকে দিবেন? যারা কোরবানি দিতে পারেনি তাদেরকে 3 ভাগের 1 ভাগ গোশত দিয়ে দিবেন, যাতে তারাও কিছু খেতে পারে। আর আরেক ভাগ গোশত আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ভাই ব্রাদার আছে, আপনার বোন আছে, শ্বশুর বাড়ির লোক আছে, জামাই বাড়ির লোক আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম আত্মীয় স্বজন আছে। সেই আত্মীয় স্বজনের বাড়িতে দ্বিতীয় ভাগের সেই গোশতগুলো দিয়ে দিবেন। আর প্রথম ভাগের যে গোশতগুলো রয়ে গেল, সেটা আপনার ছেলে মেয়ে, আপনি নিজে, আপনার পরিবারস্থ যারা আছে তাদের জন্য রেখে দিবেন। এখন সেই প্রথম ভাগের গোশত আপনি রেখে দিয়ে আপনি ইচ্ছা করলে 1 মাস ধরেও খেতে পারবেন, 2 মাস ধরেও খেতে পারবেন। আবার আপনি আগামী কোরবানি আসার আগ পর্যন্তই ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন। এতে কোনো নিষেধ নাই, এতে কোনো গুনার কোনো বিষয় নেই। এখন আপনি কোরবানি দেওয়ার সময় যদি এরকম ধারণা থাকে কোরবানি দেব, একটা গোশতের টুকরা একটা ফকিরের দিতাম না, একটা মিসকিনদের দিব না, যত সবাই চাকটা কেন দিব না, আমি কোরবানিটা দিয়েই এই গোশতটা বানাইয়া ফ্রিজে দোকামো, একবারে যখন মনে চাইব তখন খালি বাইর করে খামো। আপনি কোরবানি দেওয়ার সময় এরকম নিয়ত ছিল, কোরবানি দেওয়ার সময় যদি এরকম নিয়ত করে আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য 3 দিনের বেশি গোশত ফ্রিজের মধ্যে রেখে ঘরের ভিতরে রেখে খাওয়া জায়েজ হবে না। মাসালা বুঝছেন? এরকম নিয়ত করে যদি আপনি কোরবানি দিয়ে থাকেন, আপনার কোরবানি হয় নাই, তাহলে 3 দিনের বেশি আপনি গোশত রেখে খেতে পারবেন না। আল্লাহ রাসূলের এই হাদিসও আছে 3 দিনের বেশি খাওয়া যাবে না। 3 দিনের বেশি খেতে পারবে না কোন ব্যক্তি? যে ব্যক্তি কাউকে দিতে চায় না, সেই ব্যক্তির জন্য। এখানে বখিলামি করেছে, কৃপণতা করেছে, তার নিয়তি সহি হয় নাই, তার কোরবানি হয়ই নাই। ওই যে প্রথমেই বলছি, কোরবানির গোশত সম্পূর্ণ যদি অন্য খেয়ে ফেলে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, যেহেতু আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই দিয়েছি। আর কোরবানির গোশত সব যদি আমি একলাই খেয়ে ফেলতে পারি, তবু আমার বাড়তি কোনো আনন্দ নাই। এই ব্যক্তির কোরবানি হয়েছে, এই ব্যক্তির জন্য তার কোরবানি ঠিক আছে। তো যাই হোক, যেহেতু সামাজিক কিছু নিয়ম কানুন আছে, আপনারা সেই সামাজিক নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন। সমাজে নিয়ম আছে, যারা কোরবানি দিবে 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দিলে, এই সমাজে যারা নেতৃত্ব দেয় তারা এটাকে সুন্দর করে ভাগ বন্টন করে এই সমাজে যারা কোরবানি দেয়নি তাদের ঘরে পৌঁছে দেয়, তাদের হাতে পৌঁছে দেয়। এটা সামাজিকভাবে নিয়ম আছে। তাহলে অবশ্যই আপনারা সামাজিক নিয়মটা পালন করবেন। কোরবানি দেওয়ার পরে 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দিবেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন, আরেক ভাগ আপনার পরিবার পরিজনের জন্য রেখে দিবেন। তাহলে কোরবানিটা ভালো হবে, আপনার মনটাও ভালো লাগবে যে না, আমি আত্মীয় স্বজনকে দিয়ে খাইছি, গরিব অসহায়কে দিয়ে খাইছি, আপনার ভিতরে ভালো লাগবে। দেখবেন যে যথাযথ এই কাজটা করে, সে কোরবানি দেওয়ার পরে তার মনের ভিতরে কি পরিমাণ আনন্দ কাজ করে। আর যে মনে করেন যে জবাই টবাই দিয়ে, আবার কোন সমাজে এরকম মানে থাকে, কোন কোন এলাকায় এরকমটা থাকে, কোরবানি জবাই দেয়, গোশত 3 ভাগ করে, কইরা 3 ভাগ করছে, 3 ভাগ করে পরে আবার মনে করেন যে 3 ভাগই আবার লইয়া পুতলাবেন বাড়ির দেশে জবাই দিয়েছে, গোশতের 3 ভাগ করছে, কইরা কাউকে দেয় নাই, কাউকে না দিয়ে আবার সব গোশত পুতলাবেন নিজের বাড়িতে হয়ে গেছে। ওই যে নিয়ম হইল এই জবাই দেওয়ার পরে 3 ভাগ করতে হয় গোশত, তারা ঠিকই 3 ভাগ করছে। 3 ভাগ করে গরিব মিসকিন কাউরে দেয় নাই, সমাজের কোনো লোকেরও দেয় নাই, অন্য কোনো লোকেরও দেয় নাই, পোটলা বাইন্দা নিজের ঘরে নিয়ে নিজের ফিরিয়ে হয়ে দিচ্ছে। এই 3 ভাগ করলে কোনো লাভ নাই, 3 ভাগ করে দিতে হবে মানুষকে।
তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে কোরবানি দেওয়ার সহি বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন।